ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা, কিন্তু কেন? চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। তাহলে শুরু থেকে শুরু করি। ফর্মে টুঙ্গে আছেন তিনি, তবুও ক্রিকেট থেকে অবসর নিয়ে ভাবতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। কবে নাগাদ অবসর নেবেন সে ব্যাপারে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ফেসবুক লাইভ চ্যাটে একটা ইঙ্গিতও দিয়েছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। এই মুহূর্তে সব থেকে বেশি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা হয় রোহিত শর্মার। কয়েকদিনের মধ্যেই 37-এ পা দেবেন রোহিত শর্মা। তাহলে কবে বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে রোহিত শর্মা? ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর পর নিজের অবসর নিয়ে দিলেন বড়সড়। এই মুহূর্তে হোয়াইট বলের ক্রিকেটে রোহিতের বিকল্প কেউ নেই। রোহিত শর্মার প্রতিভার অন্ত নেই, সেটা ব্যাট হাতে বুঝিয়ে দেন প্রতিভা। ভারতের হয়ে ডবল সেঞ্চুরি রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামের পাশে। এই রোহিত শর্মার নেতৃত্বেই ভারত ফাইনালে খেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। রোহিতের হাত ধরে ভারত খেলেছে ওয়ানডে ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ইনিংস বুঝিয়ে দিয়েছে যে তিনি এখনো ফুরিয়ে যাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 89 রান করেছিল, আর তারপরেই শুরু হলো রাজকোটে রোহিতের ইনিংসের শুরু। রাজকোটে সেঞ্চুরি, রাঁচির মাথায় হাফ সেঞ্চুরি, ধর্মশালায় আবারও সেঞ্চুরি। হ্যাঁ, এটাই আমাদের রোহিত শর্মা। তাহলে কেন এত তাড়াতাড়ি ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত? রোহিত শর্মা জানিয়ে দিলেন তিনি আর বেশি দিন খেলবেন না, হয়তো 3 থেকে 4 বছর খেলবেন। এক সাক্ষাৎকারে ডেভিড ওয়ার্নারকে রোহিত শর্মা বলেন, ভারতীয় ক্রিকেটাররা এটা শুনতে শুনতে বড় হন যে ক্রিকেটই জীবন। সাধারণত একজন ক্রিকেটার অবসর নেন 38 থেকে 39 বছর বয়সে। আমি জানি না ঠিক কবে অবসর। এটা বোঝানো খুব কঠিন যে একজন ক্রিকেটার যখন বাইরে থাকে পরিবারকে সময় দিতে পারে। তবে আমরা চাই রোহিত খেলুক, কারণ ভারতীয় টিমে হিটম্যানকে প্রয়োজন।